ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যকার গত ৩ মাসের উত্তপ্ত যুদ্ধের অবসান ঘটেছে এক নাটকীয় মোড় নেওয়ার মাধ্যমে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা উদ্বেগ আর অনিশ্চয়তার মেঘ কাটিয়ে সোমবার সকালে যখন শান্তির বার্তা এলো, তখন যেন দীর্ঘশ্বাস ফেলল গোটা বিশ্ব। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় ওয়াশিংটন এবং তেহরান এক ঐতিহাসিক সমঝোতায় পৌঁছতে সম্মত হয়েছে, যার হাত ধরে মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘর্ষ আপাতত ইতি টানতে যাচ্ছে। তেহরান থেকে আসা প্রতিক্রিয়া ছিল অত্যন্ত চড়া সুরের। ইরানের সামরিক বাহিনী তাদের বিবৃতির মাধ্যমে এই শান্তি চুক্তিকে কেবল দুই দেশের সমঝোতা নয়, বরং নিজেদের একটি বড় সামরিক বিজয় হিসেবে অভিহিত করেছে। তেহরানের ভাষ্যমতে তারা তাদের অদম্য শক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে এবং তাদের অপরাজেয় মনোভাবের কাছে প্রতিপক্ষ কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই শান্তি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন এবং একে এক বড় সাফল্য হিসেবে দাবি করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ইরানের বিরুদ্ধে জারি থাকা মার্কিন নৌ অবরোধ অবিলম্বে তুলে নেওয়া হবে। ট্রাম্পের দাবি, পূর্ববর্তী কোনো প্রেসিডেন্ট যা করতে পারেননি তিনি সেই অসম্ভব কাজটি করে দেখিয়েছেন এবং এই চুক্তির মাধ্যমেই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে। শান্তি চুক্তির এই খবরটি এমন এক সময় এলো যখন বিশ্বব্যাপী জ্বালানি বাজার চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। ৩ মাসের এই সংঘাতে বিশ্ব অর্থনীতিতে যে গভীর ক্ষত তৈরি হয়েছিল তা সারিয়ে তুলতে এই সমঝোতা বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কঠোর কূটনৈতিক প্রচেষ্টার ফলেই যে এই অচলাবস্থা কাটানো সম্ভব হয়েছে, তা এখন কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে এই শান্তি প্রক্রিয়ার পথ খুব একটা মসৃণ ছিল না। চুক্তির চূড়ান্ত ঘোষণা আসার কয়েক ঘণ্টা আগেও লেবাননের বৈরুত সহ বিভিন্ন স্থানে সামরিক হামলার খবর শোনা গিয়েছিল। যুদ্ধের এই শেষ মুহূর্তের উত্তেজনা শান্তি আলোচনার উপর বড় ধরনের হুমকি তৈরি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত দুই পক্ষই ধৈর্য ধরে এবং মধ্যস্থতাকারীদের আহ্বানে সাড়া দিয়ে সমঝোতার টেবিলে ফিরে আসতে সক্ষম হয়। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দীর্ঘ প্রতীক্ষিত চুক্তির আইনি বৈধতা নিশ্চিত করা হবে। এই স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন থেকেই বিশ্ব নেতারা নিজেদের অবস্থান পরিষ্কার করতে শুরু করেছেন। সংঘাতের অবসানের এই খবরটি স্বস্তির বাতাস বয়ে আনলেও বিশ্লেষকরা সতর্ক করছেন যে মধ্যপ্রাচ্যের মতো সংবেদনশীল অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি বজায় রাখা কতটা চ্যালেঞ্জিং হবে তা দেখার বিষয়। ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এবং মার্কিন নেতৃত্বের এই সমঝোতা কি সত্যিই কোনো স্থায়ী সমাধানের পথ উন্মোচন করবে, নাকি এটি কেবল সাময়িক বিরতি? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। ৩ মাসের এই যুদ্ধ কেবল প্রাণহানি ঘটায়নি, বরং আন্তর্জাতিক সম্পর্কে নতুন মেরুকরণের জন্ম দিয়েছে, যার প্রভাব আগামী অনেক বছর ধরে অনুভূত হবে। এখন বিশ্ব তাকিয়ে আছে সেই ঐতিহাসিক শুক্রবারের দিকে, সুইজারল্যান্ডের মাটিতে যখন দুই দেশের প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করবেন, তখন থেকেই আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটবে এই ভয়াবহ যুদ্ধের।